অযোধ্যাকে কোনো সীমার মধ্যে বেঁধে রাখা যায় না, রাম সবার জন্য, এবং তাই তো সব পথ এসে মিশেছে অযোধ্যায়। রামের টানে জনকপুর থেকে পায়ে হেঁটে অযোধ্যায়, দীর্ঘ পথ পেরিয়েও নেই ক্লান্তির লেশ মাত্র। হনুমান ভক্ত পরিচয়ে মোক্ষ লাভ তাঁর, আর নাচ গানে শ্রীরামচন্দ্রের দর্শনের অপেক্ষায় তিনিও রয়েছেন। দেখুন আরো একটি বিশেষ প্রতিবেদন। आपका नाम? राम भक्त हनुमान जी नाम है मेरा। मैं जनकपुर से आया हूँ, सीता मैया गाँव से। अच्छा, वही पैदल यात्रा करके आया हूँ। पैदल यात्रा करके, ठीक है। और यहाँ चारों तरफ उत्साह माहौल छाया हुआ है अयोध्या में। जैसे राम जी का जन्म उत्सव के समय त्रेता युग में माहौल था, वही समय छाया हुआ है। जैसे राम जी राजा बने थे अवध में 14 वर्ष वनवास के बाद, उस समय का माहौल जैसा होगा उस समय इस समय माहौल छाया हुआ है, क्योंकि रामलला भव्य मंदिर में जा रहे हैं। ओ रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय हो राम लला, जय हो राम लला, जय हो राम लला, जय हो राम लला। तुम्हारी कृपा से हनुमत खुश है। जय हो राम लला, जय हो राम लला, जय हो राम लला। এই হচ্ছে জনকপুর থেকে আসা শ্রী হনুমানজির নিবেদন। লতা মঙ্গেশকর চকে গোটা দেশের মানুষের জন্য তিনি রামলালার গুণগান করছেন আর সারা দেশের মানুষকে ডাকছেন এখানে সমবেত হওয়ার জন্য। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ, লতা মঙ্গেশকর চক, অযোধ্যা। একেবারে নাচে গানে শ্রীরামের দর্শনের অপেক্ষায় রয়েছেন প্রত্যেকের, হবে নাই বা কারণ 500 বছর পর অযোধ্যায় ফিরছেন রামলালা। দীর্ঘ আন্দোলনের পরই ফিরছেন শ্রীরাম। রিপাবলিকে বাংলার একমাত্র জীবিত করসেবক, রিপাবলিক বাংলায় করসেবক অভয় কুমার বানওয়াল। আসানসোলের বাসিন্দা তিনি। আন্দোলনে শরৎ ও রাম কোঠারির সঙ্গী ছিলেন এই অভয় বানওয়াল। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত তিনিও। আর রিপাবলিক বাংলায় সেদিনের ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দিলেন অভয় বার্নওয়াল। রিপাবলিক বাংলায় আপনারা দেখেছিলেন রাম কোঠারি এবং শরৎ কোঠারির গল্প। রাম কোঠারি এবং শরৎ কোঠারি, যাদেরকে বাংলার কিছু মিডিয়া 25 বছর ধরে ভুলিয়ে দিয়েছিল, মাটিতে চেপে দিয়েছিল, দফন করে দিয়েছিল, তাদের গল্প, যে গল্পটা আসলে হয়তো প্রয়োজন ছিল বাংলার মানুষের জানার, সেই গল্পটা এই মুহূর্তে আমি এখানে শুনছিলাম এবং শুনতে শুনতে আমি পেয়ে গেলাম এমন একজনকে, যিনি সেদিন বিগত 3 দিন ধরে 1990 সালে রাম কোঠারি, শরৎ কোঠারি এবং আরেকজন, তিনি নিজেও গুলি খেয়েছিলেন পেটে, করসেবক আন্দোলন করবার সময় পায়ে। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন অভয় কুমার বার্নওয়াল, আসানসোলের মানুষ। হ্যাঁ, সেদিন কি হয়েছিল? আপনি পায়ে গুলি খেয়েছিলেন। 1990 সালের 30 অক্টোবরের ঘটনা। বেনারস থেকে প্রায় 350 কিলোমিটার হেঁটে হেঁটে আমি অযোধ্যা পৌঁছেছিলাম। 23 তারিখ থেকে শরৎ আর রাম কোঠারি আমার সাথেই ছিল। শরৎ আমার বন্ধু। 23 তারিখে ওর সঙ্গে আমার জৌনপুরে দেখা। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি করে তুমি একা এসছো নাকি? ও বললো না, দাদা এসছে আমার সাথে, রাম কোঠারি। রাম কোঠারি। আমি বললাম তোরা দুজন কি করে এলে ভাই? সবাইকে তো বলা হয়েছিল যে একজনই যাবে। তখনও বলেছিল যেখানে রাম যাবে লক্ষণ যাবে না। মানে এক বাড়ি থেকে, একটা পরিবার থেকে এক ভাই শুধু যেতে পারে। ভাইয়েরই ছিল, ওরা দুজনই এসেছিল। মানে কেন এরকম? মানে আপনারা কি ধরেই নিয়েছিলেন যে আপনারা হয়তো বেঁচে ফিরবেন না? না, আমরা ধরে ফেলেছিলাম যে রামের জন্য এসেছি, রামের কাছে চলে যাব। আর সেটা ভেবেই আমরা 30 অক্টোবর অযোধ্যাতে প্রবেশ করি। আজকে অযোধ্যা তো একদম চেঞ্জ। কিরকম লাগছে যে করসেবকপুরমে একসময় আপনাদেরকে দৌড়ে দৌড়ে গুলি করে মারা হয়েছিল, আজকে সেই করসেবকপুরমে জয় শ্রীরাম স্লোগান উঠছে? যে পুলিশ একটা সময় আপনাদের গুলি চালিয়েছিল, আজ পুরো এলাকা পুলিশ প্রোটেকশন দিচ্ছে। একদম অদ্ভুত, অচম্বিত, বলতে পারছি না। 1990-এর ঘটনা আমার চোখের সামনে ঝলঝল করে উঠে যাচ্ছে। আমি 30 তারিখ যেদিন, মানে আমি যখন ঢুকি অযোধ্যাতে, 1 কিলোমিটার বাকি ছিল রাম মন্দিরের কাছে যেতে, হঠাৎ একটা সাধুকে দেখি একটা বাসে উঠে ও আওয়াজ দিল যে যারা যেতে চাইছো চেপে যাও। সেই বাসের ছাদে আমি আর শরৎ চেপেছিলাম। সেই সময়কার ভিডিওতে দেখতে পেয়ে, আপনারা দেখতে নিশ্চয় হয়তো দেখেছেন, বাসের সেই বাস, যে বাস ব্যারিকেড ভেঙে যে ঢুকেছিল, সেই বাসের ছাদে দুজন ছিল, তার মধ্যে একজন আমিও ছিলাম। এবং এইটা আমি একবার দর্শককে বলবো, 1990 সালের যে পুরনো ক্লিপ আপনারা দেখেছেন, যেখানে বাসের একেবারে মাথার ওপরে যে দুজন দাঁড়িয়ে বারবার স্লোগান দিচ্ছিলেন এবং পুলিশ তারপরেই গুলি চালানো শুরু করে, তাদের মধ্যে একজন আজ আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, অভয় ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। তারপরে গুলি চললো এবং আপনার পায়ে গুলি লাগলো।
আমরা বাস ব্যারিকেড ভেঙে রাম মন্দিরের একদম প্রাঙ্গণে পৌঁছে গেছিল। বাস থেকে লাফিয়ে আমরা কার সেবা করেছিলাম। যে গুম্বদ ছিল তার গুম্বদের উপরে ঝান্ডা লাগিয়েছিলাম আমি। দুজন চেপেছিল তার গুম্বদের মাথায়, একজন আমি ছিলাম, আমি ঝান্ডা লাগিয়েছিলাম। তারপরে আপনারা নিশ্চয় নিউজে দেখেছেন যে যে ঝান্ডাটাকে ধরে একটা হনুমানজি সারাদিন বসেছিলেন, উনি সরেননি। সেই ঝান্ডাটা আমরা বিতর্কিত সৌধে প্রথম যে ঝান্ডা লাগিয়েছিলেন 1990 সালে 30 অক্টোবর। এবং যারা সংগঠক রাম মন্দিরের বা প্রধানমন্ত্রী তারা কিন্তু আপনাকে বলেননি, আপনাকে সেই এক্সক্লুসিভ যে ইনভিটেশন, সেই ইনভিটেশনটা একবার একটু দেখান। আমরা অনেকেই ইনভিটেশন পেয়েছি, কিন্তু এটা একেবারে ভেতরে ঢোকার যে ইনভিটেশন, এটা একটু খুলে যদি দেখান এই মুহূর্তে। এই সেই ইনভিটেশন, এবং এইখানে খুব সুন্দর একটি কার্ড দেওয়া হয়েছে। এটা সারা দেশের প্রায় 2500 মানুষকে এই কার্ড দেওয়া হয়েছে, এবং এখানে রাম মন্দির আন্দোলনের বিভিন্ন মানুষের ছবি এবং তার পাশাপাশি শঙ্করাচার্যদের ছবি, বহু ধর্মগুরুর ছবি, অশোক সিংঘলের ছবি এই মুহূর্তে রয়েছে সেই পবিত্র যে ইনভিটেশন কার্ডের সঙ্গে জড়িত যে সমস্ত ডিটেলগুলো, সেই সমস্ত কিছু এই মুহূর্তে রয়েছে। আপনার কখনো মনে হয় না যে সেদিন যে জিনিসটা করা হয়েছিল, আমি শুনেছি যে সেই সময় নাকি শরৎ কোঠারি, রাম কোঠারির বডিও দেওয়া হয়নি, একেবারে বিভিন্ন লোককে সেখানে একেবারে ঢিপি করে একসাথে মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হয়েছিল? দেখুন, আপনাকে একটা ঘটনা বলি আমি। যখন আমরা কার সেবা করে ঝান্ডা লাগিয়ে যখন আমরা মন্দির থেকে বেরোই, হঠাৎ করে চারদিক দিয়ে গুলি চালানো শুরু হয়ে গেছিল। আমার সামনে 7-8 জনকে গুলি লেগেছিল। রাম শরৎ কোথায় ঢুকে গেছিল আমি বলতে পারছি না। আমিও একটা সাইডে দাঁড়িয়ে গেছিলাম। একজন আমার সঙ্গে যে মোটামুটি 24 ঘন্টা ধরে ছিল, তাকে গুলি লেগেছে। তাকে আমি বাঁচাতে গিয়েছি, তারপরে আমারও গুলি লেগে গেল জাঙ্গের মধ্যে। কোথায় লেগেছিল? এই জাঙ্গের মধ্যে। কোথায় ভর্তি ছিলেন? আমি আগে শ্রীরাম হাসপাতালে আমাকে ভর্তি করা হয়েছিল, তারপরে ওখান থেকে আমাকে ফাইজাবাদ সদর হাসপাতালে ট্রান্সফার করা হয়েছিল। সেখানে আমার ট্রিটমেন্ট চলে 9 দিন আমি ওখানে ভর্তি ছিলাম। তারপরে ওখান থেকে আমাকে আসানসোল আমার বাবা এসে নিয়ে যান, আর নিয়ে যেয়ে ওখানে আমার কাল্লা হাসপাতালে আমি 6 মাস ভর্তি ছিলাম। তারপরে আমি স্ক্র্যাচ নিয়ে হাঁটতাম। সরকার থেকে আপনি কোনো সাহায্য কোনোদিন পেয়েছেন? বাংলার সরকার তো কিছু বলা যায় না, কোনো সাহায্য নেই, আর সাহায্যর আমার দরকারও ছিল না। প্রভু রামের আমার উপরে কৃপা ছিল, উনি আমাকে বেঁচে থাকার জন্যে আমার চিকিৎসা করেছেন। ভগবানের চিকিৎসার এই দলতে আমি আজকে এখানে ভব্য রাম মন্দিরকে দর্শন করে আর উনি নিজের নিমন্ত্রণ দিয়েছেন, সেটা পেয়েছি। আজকে মনে হচ্ছে গলার কাছে দলা পাখি আসছে, কান্না পাচ্ছে, যে জায়গাতে একটা সময় কিচ্ছু ছিল না, সেই জায়গাতে অশোক সিংঘলজির ছবি, তার কলস রাখা, পুরো জায়গাটা সাজিয়ে তোলা হয়েছে। সারা বিশ্ব থেকে লোক আসছে। অদ্ভুত, এটাকে বর্ণন করা যায় না, শব্দ নেই আমার কাছে, আমি কি করে বলবো। সত্যি আমি অভিভূত। একদম এরকমই বহু ছবি, টুকরো টুকরো ছবি। একটা সময় বারবার যে কথাটা বলছে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। কার কখন সময় বদলে যায় কেউ বলতে পারে না। যে শরৎ কোঠারি, রাম কোঠারি, অভয় বেনিওয়াল, তাদের যেভাবে অত্যাচার একটা সময় করা হয়েছিল, উনি বেঁচে ফিরেছেন। শরৎ কোঠারি, রাম কোঠারি ফিরতে পারেনি। কলকাতার রাস্তায় আর শরৎ কোঠারি, রাম কোঠারিকে দেখা যায়নি। এই গল্পগুলোই হয়তো থেকে যাবে 25 বছর বাদে। ক্যামেরা পার্সন রবির সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, অযোধ্যা, কশ্যপ।